জুলাই আগস্টের আন্দোলনের পরবর্তীতে যেই বাংলাদেশ আমরা দেখছি, সেই বাংলাদেশে আবার কোনো সংকট তৈরি না হোক, আবার কোনো বিপর্যয় নেমে না আসুক, সেই কারণে নির্বাচনটা খুবই জরুরি। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা নির্বাচনটা হয়ে যাক যথাসময়। আমরা নির্বাচনের বিষয় নিয়ে যারা অভিজ্ঞ মহল আছে বা যারা আমরা সচেতন আছি, আমরা এটা বিশ্বাস করতে চাই যে অন্তর্বর্তী সরকার যেই প্রত্যাশার জায়গা থেকে নির্বাচনকে বিবেচিত করার কথা বলেছেন, আমরা আশা করছি তারা সেই সময় নির্দিষ্ট সময়ে সকল প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবে, সেটা আমরা আস্থা রাখতে চাই। বাকি কিছু বিষয় আমাদেরকে ভাবায়, কিছু বিষয় আমাদেরকে চিন্তিত করে তোলে যে আসলে আদৌ সম্ভব কিনা। তো সেই জায়গাটাতে আমরা প্রত্যাশা করতে চাই, আমরা ভরসা রাখতে চাই যে জুলাই আগস্টের আন্দোলনের পরবর্তীতে যেই বাংলাদেশ আমরা দেখছি, সেই বাংলাদেশে আবার কোনো সংকট তৈরি না হোক, আবার কোনো বিপর্যয় নেমে না আসুক, সেই কারণে নির্বাচনটা খুবই জরুরি। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা নির্বাচনটা হয়ে যাক যথাসময়। বাকি বাহ্যিক যে বিষয়গুলো আমাদের সামনে এখন ইদানিং আসছে, বা বিশেষ করে একটি বড় রাজনৈতিক দলের একদম সিনিয়র নেতৃত্বের পক্ষ থেকে যেই বিবৃতি আমরা দেখলাম বা যে তথ্য আমরা পেলাম, এগুলো নিয়ে মানুষের মনে একটা সংকীর্ণতা, একটা সংশয় আছে, বা তারা একটু এটা নিয়ে চিন্তিত এখন যে আসলে আদৌ হচ্ছে কিনা। তো আমার মনে হয় যে এগুলো সবই কেটে যাবে আগামী কিছুদিনের মধ্যে, হয়তো আমরা একটা স্পষ্ট হতে পারবো যে আসলে কী হচ্ছে। তবে আমরা প্রত্যাশা রাখছি যে নির্বাচনটা যথাসময় হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আপনি তো খুব আশাবাদী নির্বাচন নিয়ে, কিন্তু বাংলাদেশের এখনকার যে পরিবেশ পরিস্থিতি, যে ওপেন আদালতের সামনে মানুষকে গুলি করে মারছে, তারপরে রাস্তায় দোকানে ঢুকে মানুষকে গুলি করে হত্যা করছে, এই পরিস্থিতিতে বা এই পরিবেশে কি আসলে আদৌ নির্বাচন করা সম্ভব? পরিস্থিতি মানে এখানে পরিস্থিতি ঠিক না কেন? এখানে এই জায়গাটা খুবই, আমরা শুরু থেকেই কথা বলে আসছিলাম, এই বক্তব্যটাই আমাদের শুরু থেকেই ছিল। আমরা 24 গণ আন্দোলনের পরেই যখন দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, তখনই কিন্তু আমরা এই কথা বলছিলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা অবনতি, অতএব এটাকে যদি স্বাভাবিক পর্যায়ে আনা যায় তাহলে এই নির্বাচনটা আসলে যথাসময় করা সম্ভব হবে না, এই আশঙ্কাটা আমাদের ছিল। তো সেই আশঙ্কার জায়গা থেকে কিন্তু আমরা শুরু থেকে বলে আসছিলাম। তো আমরা দেখলাম যে সেই আশঙ্কার জায়গা যেটা আমাদের ছিল সেটা এখনও আছে, কিন্তু তার থেকে আমরা উত্তরণ করতে পারিনি। প্রশাসনিকভাবে আমরা আমাদের পড়াশোনাকে আমরা লেসাতে পারিনি, এবং যে জায়গাগুলো ওভারকাম করার কথা সেগুলো আমরা করতে পারিনি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, এটা পারিনি আমরা। বাকি বাস্তবতা হলো দেশের বর্তমান যে ক্রাইসিস সময়টা যাচ্ছে বা পরিস্থিতি যাচ্ছে, এই সময় নির্বাচনটা খুবই জরুরি। এটা নির্বাচিত সরকার যদি না আসে তাহলে আগামী দিনে অর্থনৈতিক এবং বাণিজ্যিকভাবে সামগ্রিকভাবে আমরা পিছিয়ে যাব। সেই জায়গা থেকে আমরা আশা করছি যে সরকার এটাকে খুব অল্প সময়ের মধ্যে গুছিয়ে উঠে এটা করে ফেলবে। বাকি আমরা বলছি যে নির্বাচনটার আগে একটা ট্রায়াল হয়ে যেত যদি গণভোটটাকে আমরা নিয়ে আসতে পারতাম। আমরা সেজন্য দাবি করছিলাম যে জাতীয় নির্বাচন আগে গণভোটটা হয়ে যেতে পারতো, আর গণভোটের মধ্য দিয়েই জাতীয় জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনটা হতো। তাহলে সরকারের সক্ষমতা, প্রশাসনের সক্ষমতা আমরা বুঝতে পারতাম যে আসলে একটা সুন্দর নির্বাচন তারা করতে পারছে কিনা। তো যেহেতু সেই দিকে সরকার হাঁটছে না, সরকার ইদানিং ঘোষণা করেছেন তারা স্পষ্ট যে একই দিনে তারা গণভোট এবং এটা করতে চান, তো এটা একটা চ্যালেঞ্জিং বিষয় আসলেই। তো সেই জায়গাতে একটা শঙ্কা অবশ্যই জনগণের মনে আছে, আমাদের মাঝেও আছে। তবে আমরা প্রত্যাশা করতে চাই যে সরকার সকল শঙ্কা কাটিয়ে উঠে তারা এই নির্বাচনের দিকে তারা যাবে ইনশাআল্লাহ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।